আমাকে কি সন্দেহ করছিস? না, কেন সন্দেহ করব? সন্দেহ তো করারই কথা। না 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 না, তুমি আমাকে বেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। শোন রে সুজন, আজকে কিন্তু একটু তাড়াতাড়ি যাইতে হইব, বুঝছস? তা না হইলে কিন্তু রস বাদুরে খাইয়া ফেলায়। দাদু, যখনই যাইতে হইব তুমি আমার যে রাত্রে শুধু ডাক দিবা, আমি দেখবো আগে আগেই উঠে গেছি। ঠিক আছে, সমস্যা নাই, আমি তোরা যাইয়া ডাকবো আনে, বুঝছস? ডাক কিন্তু দুইটা দিলেই উঠা যাইস। আচ্ছা দাদু, সমস্যা নাই, তুমি যাইয়া দুইটা ডাক দেবা, আমি এমনিতেই সজাগ হয়ে যাব। সুজন, সারা বছর তেমন একটা কাজ হয় না, কিন্তু যখন শীতকাল আসে আমরা কিন্তু রস বিক্রি করে মেলা টাকা পাই, কি বলিস? হ দাদু, তুমি আসো বিদায় রস বিক্রি করে আমরা অনেক টাকা উপার্জন করতে পারি। সুজন এবং সুজনের দাদু তারা রাতের বেলায় খেজুরের রস নামিয়ে সেটা পরের দিন সকালে বিক্রি করে এবং তা থেকে যে টাকা ইনকাম করে তাতেই তাদের সংসার চলে যায়। অন্য দিনের মতো আজকেও তারা রস বিক্রি করে বাজার থেকে বাড়িতে ফিরছে এবং দুইজন আলোচনা করতেছে কিভাবে কখন গেলে ভালো হবে। রাত প্রায় 2টা বাজে, এখনই যাওয়ার সময়। দাদু এসে সুজনকে ডাকতে লাগলো, সুজন, এই সুজন। ও দাদু, দাদু এসে গেছো? আমি 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 বের হচ্ছি, কিন্তু আজকে মনে হয় একটু তাড়াতাড়ি আমরা যাচ্ছি। হ্যাঁ রে, আমরা তো বললাম সকালে যে আজকে একটু তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, তুমি বলছিলে, আমার মনে আছে, চলো চলো। দাদু, তুমি কি আজকে হারিকেন আনো নাই? না রে দাদু ভাই, বাজার থেকে আসার সময় মনে করে কেরোসিন আনি নাই, যার কারণে হ্যারিকেনটা জ্বালাতে পারি নাই, তাই আজকে আর আনা হলো না। তাইলে এই রাত্রে কেমনি কি করবো কও? তুমি কি এত রাতে গাছে উঠতে পারবা অন্ধকারে? এ নিয়ে তুই চিন্তা করিস না, আমি ঠিকই পেরে যাব। ঠিক আছে, তুমি যদি মনে করো তুমি পারবা তাহলে চলো, সমস্যা নাই। এরপরে সুজন দাদুর পিছে পিছে হাঁটতে লাগলেন। কিন্তু সুজনের একটু চিন্তা হচ্ছে যে দাদু আজকে হেরিকেন আনলো না, কেরোসিন তো গতকালকেও আনছে, সেই কেরোসিন তো আছে, কিন্তু দাদু আজকে হেরিকেন আনলো না কেন? তাইলে পরে মনে হয় কেরোসিন শেষ হয়ে গেছে, ঘরে মনে হয় জ্বালাই ছিল। এই কথা ভাবতে ভাবতে সুজন দাদুর পিছে পিছে হাঁটতে লাগলো। কি রে সুজন, একা একা কি বিড়বিড় করছিস? কিছু না দাদু, আমি ভাবছি যে আজকে মনে হয় একটু তাড়াতাড়ি আমরা চলে আসলাম। হ্যাঁ রে, আজকে একটু তাড়াতাড়ি আসছি, কারণ রস তা না হলে বাদুরে খেয়ে ফেলে, অন্য অন্য অনেক পাখিতে মুখ দেয়, সেগুলো মানুষকে খাওয়ানো যায় বল তুই? না দাদু, তুমি ঠিকই বলছো। হ্যাঁ চলো, আমরা গিয়ে রসটা নামিয়ে ফেলি, তাড়াতাড়ি এসে আবার ঘুমোতে পারবো। দাদু, তয় আমার মনে হয় হেরিকেনটা আনলে বেশ ভালো হইতো। কি রে সুজন, তুই একসার হেরিকেনের কথা বারবার বলতেছিস? বললাম তো কেরাসিন শেষ হয়ে গেছে। না দাদু, অন্ধকারে তো কিছু দেখা যাচ্ছে না, এই কারণে আমি বলছি। ওতে আমার সমস্যা হবে না, তুই আমার সাথে সাথে আয়, আমি এমনিতেই সব কিছু দেখতে পাই। দাদু, তুমি কিছু বললা?
অন্ধকারে দেখতে পাও? তুমি কিভাবে দেখতে পাও? ও তুই বুঝবি না সুজন, অনেক বয়স হয়েছে তো, এই পথে চলতে চলতে সব মুখস্থ হয়ে গেছে। ও, আমি তো ভাবলাম যে তুমি আবার অন্য কিছু বলতেছো নাকি। না না, অন্য কি বলবো আর। সুজনের কেমন যেন একটু সন্দেহ হলো। দাদু তো এইভাবে কখনো বলে নাই। এত অন্ধকারে সে একা একা হাঁটতে পারে, সবকিছু দেখে। হেরিকানের কথা বললেই কেমন যেন রেগে যায়। ভয়েসটাও একটু অচেনা অচেনা লাগছে। সুজন তাকে সন্দেহ করতে লাগলো। কি রে সুজন, মনে মনে কি ভাবছিস? না দাদু, মনে মনে তো কিছু ভাবছি না। কি ব্যাপার, উনি তো আমার মনের কথাও শুনতে পাচ্ছে। সুজন আস্তে আস্তে অনেকটা নিশ্চিত হচ্ছেন যে এটা কি দাদু নাকি দাদু নয়। সুজন চালাকি করে তাকে জিজ্ঞাসা করলো, দাদু, আজকে আমরা কয়টা রসের ঠিলা গাছে পাতাইছি? কেন রে, ভুলে গেলি? 3টা। ও হ, 3টাই তো, আমার তো খেয়াল নাই। রসের ঠিলার কথা তো ঠিকই বলল। না, কি যে হচ্ছে বুঝতেই তো পারছি না। কি রে সুজন, তুই রসের ঠিলার কথা আমাকে কেন জিজ্ঞাসা করলি? না দাদু, আমার এমনিতে খেয়াল ছিল না, তাই আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। আমাকে কি সন্দেহ করছিস? না, কেন সন্দেহ করব? সন্দেহ তো করারই কথা। আমি কি তোর দাদু রে? এই কথা বলে হঠাৎ করে সে সুজনের দিকে ঘুরে দাঁড়ালো। সুজন দেখলো দাদু তার দিকে ঘুরে দাঁড়িয়েছে। কি রে দাদু, তোমার ভয়েসটা এইভাবে চেঞ্জ হয়ে গেল কেন? তুমি তুমি এমন করতেছো কেন? কেন রে, এখনো বুঝতে পারছিস না? আমি তোর দাদু নই রে। দাদু নেই মানে? আপনি কে? আপনি কে? আমাকে তাইলে এখানে কেন এনেছেন? অনেক দিন মানুষের মাংস খাই না রে। আজকে খাবো যে। হঠাৎ করে কেমন একটা ভয়ানক বিভৎস চেহারার পরিবর্তন হলো। এবং সেই ভয়ানক দেহটি সুজনের দিকে এগিয়ে আসতে লাগলো। না 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 না, তুমি আমাকে বেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ক্ষতি করিসনি, কিন্তু তোরা প্রতিদিন আমার এখান থেকে রস নিয়ে যাস। আমি তো তোকে ছাড়বো না, তোর দাদুকেও না। না না, তুমি আমাকে মেরো না, মেরো না, মেরো না। এই সুজান, এই সুজান, তুই এখানে কি করছিস? দাদু, তুমি তুমি এসে পড়েছ। যেই দাদুর কণ্ঠ শুনতে পেল, অমনিতে সেই ভয়ানক দেহটি অদৃশ্য হয়ে গেল। কি রে সুজান, তুই এখানে কি করছিস? দাদু, তুমি এখন এসেছো? আমার সাথে তো ভয়ানক ব্যাপার ঘটে গেছে দাদু। কি হয়েছে তোর? কি আমাকে বল, খুলে বল। দাদু, তুমি আমাকে ডাকুনি আজকে, কিন্তু তোমার রূপ ধরে কেউ একজন এসে আমাকে ডেকে নিয়ে এসেছে। এবং পথে আসতেই আমি তাকে সন্দেহ করেছিলাম যে এটা দাদু নয়, কিন্তু আমার তো ফেরার কোনো পথ ছিল না, তাই আমি ফিরতে পারিনি। ও, বুঝেছি আমি। তবে আমি তোকে বলতে সাহস পাইনি, কখনো তোকে বলিনি এই পথে একটা খারাপ জিন আছে। সে মাঝে মাঝে পথ ভ্রষ্ট করে এবং মানুষকে মারতে চায়। এটা তোকে আমি বলে রাখিনি দাদু। বলে রাখলে হয়তো তুই আজকে এর পাল্লায় পড়তি না। হ্যাঁ রে দাদু, যখন এসে তোমার রূপ ধরে আমাকে ডেকে উঠালো, আমি তো মনে করছি তুমি। বুঝতে পেরেছি রে। এরপরে আর কখনোই তুই এভাবে উঠবি না। তার হাতে তো হেরিকেন ছিল না, তাই না? হ্যাঁ দাদু, তুমি কিভাবে জানলা? আমি জানি রে, এটা আমার সাথেও কয়েকবার ঘটেছে। এরপর থেকে যদি কখনো তোকে কেউ ডাকে, উঠবি।
উঠে দেখবি যে হেরিকেন আছে কিনা। যদি কেউ ডাকে 3টা ডাক দেবে, এবং যদি হাতে হেরিকেন থাকে তাহলে মনে করবি আমি, বুঝলি? ঠিক আছে দাদু, তুমি যেভাবে বলবে আমি আমি সেভাবেই করব। আচ্ছা ঠিক আছে, আর ভয় পাস না, আমি তো চলে এসেছি, বল। হ্যাঁ দাদু, চলো তাইলে। এরপরে তারা সেই রাতে খেজুরের রস নামিয়ে বাড়ির পথে চলতে থাকে। আর এরপর থেকে কখনোই সুজন রস নামাতে আসেনি, কারণ সেদিন থেকেই তার ভয় হয়ে গেছে। যদিও সাহস করে বলেছিল পরবর্তীতে আসবে, কিন্তু তার আর কখনোই আসা হয়নি।